আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিলেন, মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামী কি করবে? জামাতে ইসলামী কি সেই অন্ধকার গলির পথে হাঁটবে? ইনশাআল্লাহ না। আপনাদেরকে কথা দিচ্ছি, যতগুলা কথা বলেছি এই ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে তার সবটুকু আমরা পাবো। আমাদের হাতে সবকিছু নেই, আমরা সরকারে যাইনি, কোনো আফসোস নেই, কিন্তু আমরা সংসদে তো আছি। সংসদে দেশবাসীর হয়ে, শহীদদের কণ্ঠ হয়ে আমরা চিৎকার করতে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক টোক বিভিন্নভাবে দেওয়া হয়েছে, আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমাদের জায়গায় আছে, আমরা এখান থেকে শুনতে পারবো না, জনগণের সাথে আমরা করবো না। আপনারা দোয়া করবেন আমাদের ওয়াদার উপর আমরা টিকে থাকতে পারি, এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল গণভোটের পুনরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা এসে ছাড়ব। দ্বিতীয়ত, শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না। সেই বিচার ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো বিচার 50 বছর পরে হয়েছে এই দেশে, কোনটা হয়েছে 21 বছর পরে। আমরা কথা দিচ্ছি এই বিচার ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বছর পরেও হবে 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 ইনশাআল্লাহ। আমরা এটাও ছেড়ে দিব না, এই দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই, আমরা ওয়াদাবদ্ধ, এই ওয়াদা আমাদের বাস্তবায়ন।